ইতিমধ্যেই এসএলএসটি 2025 নিয়ে আবারও এসেছে একটি কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে ইতিমধ্যে একটি সংযোজিত নোটিশ। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এর পাশাপাশি যারা যারা আবেদন করার সময় কোনো কিছু ভুল করে ফেলেছেন সেক্ষেত্রে আপনাদের জন্য কি এডিট অপশান দেওয়া হবে কি না, পাশাপাশি আপনারা যারা সিগনেচার আপলোড করেননি কিংবা একের বেশি সাবজেক্ট সিলেক্ট করার পর একটিতে পেমেন্ট করেছেন অপরটিতে পেমেন্ট করেননি, তাহলে কি আপনার আবেদন রিজেক্ট করা হবে কিনা বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। পাশাপাশি আজকে এই যে নতুন নোটিশ প্রকাশিত হয়েছে এখানে কি বলা হয়েছে সেটিও আমরা জেনে নিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আজকেই কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে বর্তমানে যেহেতু সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং তার কিন্তু রায় যে সে রায় কিন্তু ঘোষণা হয়নি, তাই আপনাদের অপেক্ষা করতে হবে এবং যা রায় আসবে যা ফলাফল আসবে তার উপরেই কিন্তু আপনাদের আবেদন নির্ভর করবে। এক্ষেত্রে যারা যারা ওবিসি ক্যাটাগরির 2010 সালের আগে যাদের তৈরি হয়েছে কমিউনিটি কিংবা কাস্ট তারা প্রত্যেকদিন আবেদন করতে পারবেন, এই নোটিশে কিন্তু বলা হয়েছে। তবে আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যখন আপনারা রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেখানে ওবিসি ক্যাটাগরির কোনো রকম অপশান নেই, সেটি কিন্তু থাকবে না যেহেতু ইতিমধ্যে মামলা চলছে। যখনই মামলার কি রায় আসে তার উপর নির্ভর করেই কিন্তু পরবর্তীতে আপনাদের জন্য এডিট অপশান খুলে দেওয়া হবে। যদি রায় ফলাফল ভালো কিছু আসে কিংবা যেটাই আসুক না কেন তার উপর নির্ভর করে কিন্তু এডিট অপশান খুলে দেওয়া হবে। এরপর আপনারা আপনাদের কাজটিকে আপডেট করতে পারবেন। যদি আপনারা একের বেশি আবেদন করে থাকেন তাহলে আপনাদের লাস্ট আবেদনটি অ্যাপ্রুভ হবে এবং তার অ্যাডমিট কার্ড ইস্যু হবে। প্রথম অ্যাপ্লাই কিন্তু রিজেক্ট করা হবে এবং টাকা আপনারা ফেরত পাবেন না। এখানে আপনি যদি প্রথমত মোবাইল নাম্বার জিমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, এরপর মনে করেন বাংলাতে অ্যাপ্লাই করেছেন, এরপর আপনি আবারও আরেকটি আলাদা মোবাইল নাম্বার এবং জিমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, এরপর দ্বিতীয় একটি সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন, তো আপনি এই যে সেকেন্ড ধাপে যেটি অ্যাপ্লাই করেছেন সেটি আপনাদের কিন্তু অ্যাপ্রুভ হবে এবং অ্যাডমিট কার্ড ইস্যু হবে। প্রথম যে অ্যাপ্লাইটি তা কিন্তু বাতিল হবে। এর পাশাপাশি আপনারা যদি একটি মাত্র অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনি আপনার সাবজেক্ট একবার আপনি 9-10 অ্যাপ্লাই করলেন, এরপর আপনি 11-12 অ্যাপ্লাই করলেন, কোনো রকম সমস্যা নেই। কিন্তু আপনি যদি 9-10 একবার রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করেছেন, এরপর আপনি আবারও জিমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে দ্বিতীয় ধাপে 11 এবং 12 অ্যাপ্লাই করলেন, তাহলে আপনাদের প্রথমের যে রেজিস্ট্রেশনটি সেটি বাতিল হয়ে যাবে। এবং আপনারা অনেকে আরও প্রশ্ন করেছেন যে আপনাদের টাকা কেটে নিয়েছে কিন্তু পেমেন্টটা যে রিসিভ করবেই তা শো হয়নি। যদি আপনার টাকা কেটে নেয় তো আপনারা অপেক্ষা করুন, আপনার সেখানে কিন্তু পেমেন্টটা রিসিভ করবেই চলে আসবে। বর্তমানে কিন্তু সার্ভার ঠিকঠাক রয়েছে। আমি কিন্তু নিজেই গতকালই অ্যাপ্লাই করেছিলাম, গতকাল আমার পেমেন্টটা রিসিভ করবেই সাথে সাথে কিন্তু শো হয়েছিল, আপনারা সেই ভিডিওতে দেখতে পারবেন। তো এখন প্রশ্ন হলো যারা যারা শুধুমাত্র ফটো আপলোড করেছেন কিংবা সিগনেচার আপলোড করেননি কিংবা ব্যাকগ্রাউন্ড আপনাদের কালার ছিল, কোনো সমস্যা হবে কিনা এ নিয়ে আমি কিন্তু কল করেছিলাম WBSSC যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই নাম্বারে। ওনারা কিন্তু জানিয়ে দিয়েছিল আমাদেরকে কোনো সমস্যা নেই, পরবর্তীতে যদি এডিট অপশান দেওয়া হয় তখন আপনাদের কিন্তু এডিট করতে হবে এই সমস্ত বিষয়গুলোকে। তো বুঝতেই পেরেছেন এবং আমি কিন্তু সেই কল রেকর্ড নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম, চ্যানেলে গেলে আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওটি এবং সেখানে আমি আপনাদের লাইভ কিন্তু দেখিয়ে দিয়েছি যে কী বললো আধিকারিকরা। যদি আপনারা ফটো আপলোড করে থাকেন শুধুমাত্র কোনো রকম সমস্যা নেই, যদি আপনাদের মনে সংশয় থাকে কিংবা যে না আমি আবারও নতুন করে অ্যাপ্লাই করব, তো অ্যাপ্লাই করতে পারেন আপনারা ফটো এবং সিগনেচার সহকারে অ্যাড করি, তাহলে আপনার প্রথম যে আবেদন সেটি কিন্তু বাতিল হবে এবং সেকেন্ড ধাপে আপনি যে অ্যাপ্লাইটি করবেন সেটি আপনাদের অ্যাপ্রুভ হবে এবং আপনাদের অ্যাডমিট কার্ড ইস্যু হবে। আশা করি বুঝতেই পেরেছেন। এই ছিল আজকের আপডেট। এ নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং এডিট অপশান দেওয়া দরকার কি না সেটিও আপনাদের মতামত কমেন্টে পেশ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এবং আপনারা যদি এখনও পর্যন্ত WBSSC SLSTতে ফর্ম ফিল আপ না করে থাকেন তো দেখতেই পাচ্ছেন একটি ভিডিও চলে আসছে ইতিমধ্যেই, সেই ভিডিওটি দেখে নিয়ে আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে বসে মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন।